আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এখনকার যুব সমাজ আগের চেয়ে অনেক বেশি চিন্তাশীল। পক্ষান্তরে বোনেরাও তাই। তারাও চায় যেন ইসলামিক নিয়মে তাদের জীবন পরিচালিত হয়। তবে এর মাঝেও কিছু মারাত্মক ভুলের কারণে ইসলামের পথে চলতে বাধা সৃষ্টি হয়। ফের শয়তানের ধোঁকায় পড়ে আবারও মেতে ওঠে গুনাহের কাজে। আজকের ভিডিওটিতে এমন 4টি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে যে 4টি কাজের কারণে মানুষ ইসলামের পথে চলতে পারে না। বিশেষ করে যুবক যুবতীরা এই কাজগুলোর কারণে ক্রমাগত চলে যায় শয়তানের কবজায়। কি সেই 4 কাজ? চলুন জেনে নেওয়া যাক। গান বাজনা মানুষের অন্তরে নিফাকি সৃষ্টি করে, পাপ কাজ করতে প্ররোচনা দেয়। তাই যত কারণে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তার মধ্যে গান বাজনা অন্যতম। এই গান বাজনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা অজ্ঞতাবশত খেল তামাশার বস্তু ক্রয় করে বান্দাকে আল্লাহর পথ থেকে গাফেল করার জন্য। সূরা লোকমান 6। উক্ত আয়াতের শানে নুজুলে বলা হয়েছে যে নজর ইবনে হারিস বিদেশ থেকে একটি গায়িকা বাঁদি খরিদ করে এনে তাকে গান বাজনায় নিয়োজিত করল। কেউ কুরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত এবং বলতো, মোহাম্মদ তোমাদেরকে কুরআন শুনিয়ে নামাজ, রোজা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে। এতে শুধু কষ্টই কষ্ট, তার চেয়ে বরং গান শোনো এবং জীবনকে উপভোগ করো। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। এই বিষয়ে সাহাবী ও তাবেঈদের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উক্ত আয়াতের লাওয়াল হাদিসের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তা হলো গান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন। তাবেঈ সাঈদ ইবনে জুবাইর থেকেও অনুরূপ মত বর্ণিত হয়েছে। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উক্ত আয়াত গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে নাজিল হয়েছে যা বান্দাকে কুরআন থেকে গাফেল করে দেয়। তাফসিরে ইবনে কাসির ৩:৪৪। কুরআন মাজিদের অন্য আয়াতে আছে, ইবলিস শয়তান আদম সন্তানকে ধোঁকা দেওয়ার আর্জি পেশ করলে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তোর আওয়াজ দ্বারা তাদের মধ্যে থেকে যাকে পারিস পদস্থলিত কর। সূরা ইসরা ৬৪। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। ইগাসাতুল লাহফান ১:১৯৯। সাহাবী ও তাবেঈদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহের সমষ্টি হল গান ও বাদ্যযন্ত্র। নিফাকের উৎস, ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী, মস্তিষ্কের ওপর আবরণ, কুরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, আখিরাতের চিন্তা নির্মূলকারী, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও জিহাদি চেতনা বিনষ্টকারী। ইগাসাতুল লাহফান ১:১৮৭। বস্তুত গান বাজনার ক্ষতিকর প্রভাব এত বেশি যে তা নাজায়েজ হওয়ার জন্য আলাদা কোনো দলিল খোঁজার প্রয়োজন পড়ে না। এতদ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের মাধ্যমে তা প্রমাণিত। তাই এই গান বাজনা কখনোই শোনা যাবে না, কারণ এগুলো ইসলামের পথে চলতে বাধা সৃষ্টি করে। ইন্টারনেট গেম। এই গেমসের কারণে মানুষ আল্লাহর পথে চলতে পারে না। এই খেলায় এতটাই মত্ত থাকে যে কখন জোহর গড়িয়ে আসর হয়ে যায়, আসর গড়িয়ে কখন মাগরিবের সময় চলে আসে সেদিকে খেয়ালই থাকে না গেমারদের। তাছাড়া প্রযুক্তির কল্যাণে সমকালীন বিশ্বের অধিকাংশ মানুষ ইন্টারনেটের সঙ্গে পরিচিত, বরং তা অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেটের নানাবিধ উপকারের পাশাপাশি বহু বিষয় এমনও আছে যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং সাধারণ বিবেচনায় অনেক আপত্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি হলো ইন্টারনেট গেম। এসব গেম মূলত ব্যক্তিগত দক্ষতা ও মেধা নির্ভর। এই গেমগুলো বিভিন্ন ধরনের, যেমন কাল্পনিক যুদ্ধ, বিপদ থেকে রক্ষার কৌশল, শত্রুদের সঙ্গে লড়াই করা, নির্ধারিত লক্ষ্য ধ্বংস করা, পরিকল্পনা করা, দুঃসাহসিক কাজ করা, মরুভূমির ফাঁদ বা দানবের আক্রমণ থেকে মুক্তি লাভ করা, যুদ্ধ বিমান, গাড়ি এবং নৌকা চালানো প্রতিযোগিতা, কঠিন বাধা অতিক্রম করা এবং গুপ্তধনের সন্ধান সহ আরও অনেক ধরনের গেম রয়েছে। এই ইন্টারনেট গেম সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি। বৈধ পন্থায় বৈধ বিনোদন ও মানসিক প্রশান্তি অর্জন করা ইসলামে অবৈধ নয়, বরং বৈধ, যতক্ষণ না তাতে ইসলামের শর্তাবলী লঙ্ঘন না হয়। ইন্টারনেট গেম বা ভিডিও গেমে যদি খেলাধুলার মনোদৈহিক সেই উপকারিতা অনুপস্থিত, তবু ইসলামের শর্তাবলী লঙ্ঘিত না হলে তা বৈধ। কিন্তু গবেষণায় প্রমাণিত অধিকাংশ ইন্টারনেট গেম বা ভিডিও গেমে সেসব শর্ত অনুপস্থিত।
সময় অপচয়, যা মানব জীবনের মহামূল্যবান সম্পদের পাশাপাশি আরও অনেক গর্হিত বিষয়ের সাথে জড়িত, যেমন আসমানবাসীর মানে যাদেরকে গেমে খারাপ হিসেবে দেখানো হয়েছে সঙ্গে যুদ্ধ করা, ক্রুশ বা মূর্তির সম্মান ও সেগুলোর ক্ষমতা শক্তির প্রদর্শনী, জাদুর বৈধতা ও জাদুকরের সম্মান, ইসলাম ও মুসলমান বিদ্বেষ, ইসলামের মোকাবেলায় কাফির ও কুফুরির সম্মান, বেহায়াপনা, উলঙ্গপনা ও অশ্লীলতা, চারিত্রিক স্থলন, জুয়া, গান বাজনা, মনোদৈহিক ক্ষতি, নৃশংসতা, অপরাধ ও হত্যার প্রতি উদ্বুদ্ধ করা এবং এসব স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপন করা, পুনর্জন্ম, অলৌকিক শক্তি, এলিয়েনের অস্তিত্ব ও কাল্পনিক এবং অসম্ভব ও বাস্তববিরোধী বিষয়াবলীর উপস্থাপন সহ নানাবিধ গর্হিত বিষয় এতে রয়েছে। এছাড়া মানসিক ভারসাম্যহীনতা, পিতামাতার অবাধ্যতা, স্বামী স্ত্রীর ডিভোর্স, হত্যা ও আত্মহত্যা সহ অসংখ্য অপ্রীতিকর ঘটনার সংবাদ ইন্টারনেট বা ভিডিও গেম আসক্তির জেরে ঘটেছে। পাশাপাশি এতে সময় ও মেধার অপচয় রয়েছে। এসব এক ধরনের ভয়াবহ নেশা হয়ে উঠেছে, যার কারণে শিশু, প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের জন্য তা ব্যাপকভাবে ক্ষতিকর কাজগুলো ইসলামী শরীয়তে একেবারেই নিষিদ্ধ। সুতরাং এসব গেম থেকে সন্তানদের দূরে রাখা উচিত, অবুঝ সন্তানদেরকেও এসব দেখতে বা খেলতে দেওয়া উচিত নয়। শিক্ষা ব্যবস্থায় ইসলাম না থাকা। ইসলামী শিক্ষা ব্যবস্থা আজ সারা দুনিয়ায় মুসলমানদের সবচাইতে বড় আকাঙ্ক্ষার বিষয়। পশ্চিমের গোলামি ও তাদের সভ্যতা সংস্কৃতির জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যে শিক্ষার সাথে মুসলমানরা পরিচিত হয়েছে তা তাদের হৃদয়ের মূল্যবান সম্পদ ইমানের ওপর আক্রমণ চালিয়েছে বেশি। অন্যদিকে শত বছরের অনাদরে লালিত প্রাচীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিক সমাজ ও মানুষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। এক্ষেত্রে মুসলমানরা এমন এক শিক্ষা ব্যবস্থার প্রত্যাশী যা একদিকে তাদের হৃদয় সৃষ্টি করবে বলিষ্ঠ ইমানি ভিত্তি এবং অন্যদিকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ সম্পদগুলোকে ইসলামী জীবন আদর্শের মানদণ্ডে যাচাই করে এক বলিষ্ঠ ও উন্নত মুসলিম জীবন ক্ষেত্র নির্মাণে সক্ষম হবে। যখন শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে তখন একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করার পাশাপাশি একজন বিজ্ঞ আলেমও হবেন। আর যদি শিক্ষা ব্যবস্থায় ইসলাম না থাকে তবে পরবর্তী প্রজন্ম হবে চরম ইসলাম বিরোধী আর নাস্তিক, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাই বলা যায়, যেখানে ইসলাম থাকে না সেখানে মানবতা থাকে না। ভণ্ডপীর। যে কোনো মানুষের পক্ষে মুসলিম হওয়া অত্যন্ত গৌরবের ব্যাপার। এ কারণে বাংলাদেশের একজন সাধারণ মুসলিমও গর্ববোধ করে থাকেন। এমনকি কেউ ইসলাম বিরোধী কিংবা ইমান বিনষ্টকারী কোনো কাজ করলে, কিছু বললে তার প্রতিবাদ করেন। এমন ইমানি চেতনার মাঝেও বিভিন্নভাবে মানুষের মাঝে শিরক ছড়িয়ে আছে। অবাক করার মতো বিষয় হলো, ক্ষেত্রবিশেষ শিরক হয় ধর্মের নামে, ইসলামের বিভিন্ন ব্যাখ্যা করে। আমাদের দেশে এমন অনেক মুসলমান রয়েছেন যারা নিজেদেরকে প্রকৃত সুন্নি বলে দাবি করে থাকেন। তারা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ও মান মর্যাদা বাড়ানোর জন্য এ বিশ্বাস পোষণ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাবতীয় অদৃশ্য সম্পর্কে অবগত ছিলেন। বর্তমানেও তিনি সর্বত্র হাজির নাজির আছেন। সুদূর মদিনায় থেকেও তিনি সর্বত্র বিরাজমান ও সবকিছু অবলোকন করছেন। বস্তুত এ ধরনের বিশ্বাস শিরকের অন্তর্গত। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো পক্ষে নিজ থেকে গায়েব সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। এই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার অধিকারভুক্ত বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আদায়ের প্রয়োজনে আল্লাহ তাআলা কিছু অদৃশ্য সম্পর্কে অবগত করেছিলেন। এর বাইরে তিনি নিজ থেকে আর কিছুই জানতেন না। গায়েব সম্পর্কে জানা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত কোনো বৈশিষ্ট্য ছিল না, তেমনি রিসালাত লাভের পরেও নবীকে এমন কোনো বৈশিষ্ট্য দান করা হয়নি। তা না দেওয়ার কারণ হলো, বিষয়টি আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সঙ্গে সম্পর্কিত স্রষ্টা ও সৃষ্টির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিশেষ গুণ, যা আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টির মধ্যে শোভা পায় না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন না, ইন্তেকালের পরেও না। এমন ভ্রান্ত শিরকি বিশ্বাস পোষণকারীরা হয়তোবা এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসীম জ্ঞানের অধিকারী ও মর্যাদাবান বলে মর্যাদা বৃদ্ধি করতে চান, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না যে এ জাতীয় বিশ্বাসের মাধ্যমে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক সম্মান প্রদর্শন করার অর্থ হচ্ছে অধিক মাত্রায় শিরকে নিমজ্জিত হওয়া ও ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। উল্লেখিত কারণগুলোর জন্যই মানুষ ইসলামের পথে চলতে পারে না। প্রিয় ভিউয়ার্স, এর বাইরে আরও কি কারণে মানুষ ইসলামের পথে চলতে পারে না বলে মনে করেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে যুবক যুবতীদের এ বিষয়ে সতর্ক করে দিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।